আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিও যদি ভালো লাগে, আমার কথা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। তারপরে পরবর্তীতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান পাবেন। আমরা এখন আসবো হইল কেন রাজনীতিবিদরা রাজনীতি করতে দিবে, কেন? আপনারা তো অনেক বছর দেখছেন যে গ্রামে গঞ্জে শহরে রাজনীতিবিদরা আপনার কি উপকার করে। রাজনীতিবিদরা কি আপনার বাংলাদেশের হয়তো বা 95% লোকের খাওয়ায় না? আপনি কামাই করেন না, আপনি খান। যে দেশে রিক্সা যে চালায়, রিক্সা চালায়, সে কামাই করে, সে খায়। যে কৃষক কামাই করে, কৃষক খায়। তারপরে যে চাকরি করে, চাকরিবিদ চাকরি করে খায়। রাজনীতিবিদরা আপনি খাওয়াইতে পারেন না। রাজনীতিবিদরা আপনারটা খায়। যে বলছি পুলিশ, তারপরে বিভিন্ন ডিসিমিসি যারা আছে, যে এই সচিব যারা, ওরা হলো যে আমলা কামলা যারা আছে বা সরকারি চাকরি করে, ওরা যেমন আপনারটা খায়, রাজনীতিবিদটার সাথে খায়, মিলাজিলা খায় আর কি। তো মিলাজিলা খাইলে মানে কেন আপনি তারে আনবেন? সে যদি মঙ্গল না করতে পারে, সে যদি ভালো না করে, তাহলে কি আপনি তারে আনবেন? তারে আপনি আনবেন না, তারে আনবেন না। এইভাবে তাড়ানি দিবেন। যে কি জানি নীলুফার না কি একটা দেখলাম, যে একটা এনসিপি কি নতুন দলের এটা বলছিল, তোমার একটা ভো করবো, ভো করলে তুমি মনে করো দৌড় দিবা। মানে ভাই গেটিটা এভাবে ধরে এভাবে দেখাইছে, তুমি যদি বিএনপি একটা ভো করে তুমি দৌড় দিবা। আপা ভো করলে দৌড় দিবে না? মানে ভো করলে এই ছেলেপেলে দৌড় দিবে না? ভো করাবে, আপনাদের ভো করাবে ওরা। আর মনে করেন না যে আপনি ওদের বউ করাইতে পারবেন। কেন দিবে, কেন? আপনি আমাকে বুঝান। শেখ হাসিনা 15 বছরে $250 বিলিয়ন বাংলাদেশের থেকে চুরি করে নিয়ে গেছে। $250 বিলিয়ন যদি থাকতো আমার দেশে মনে করেন সাধারণত $30 বিলিয়ন যদি রিজার্ভ থাকে, তাহলে দেশ আমাদের লাফায়। $30 বিলিয়ন আর থাকলে হইতো। আর ওখান থেকে $250 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে। তাহলে দেশ কোথায় ফালাই থুয়ে গেছে? মাত্র 5-6 বিলিয়ন থুয়ে গেছে। 5-6 বিলিয়নে 3 মাসের হয় না, আমদানি হয় না। তারপরে আপনি যে হয়তো বা 3 মাস পর পর কিস্তি দিবেন, কিস্তি আনছেন, ওই কিস্তির টাকাও হয় না, কিচ্ছু হয় না। এখন আপনি কেন আনবেন? আরেকটা শেখ হাসিনা আনার দরকার কি দেশে? এই জন্যে আমাদের শান্তশিষ্ট থাকতে হবে। যে বর্তমানে যে চালাচ্ছে, উনি হয়তো বা ইন্ডাস্ট্রি করার চিন্তা করে, উনি দেশ নিয়ে চিন্তা করে। উনি দেশ নিয়ে চিন্তা না করলে ওনার মতো লোকের এই কাজ করার কোনো দরকার নাই, কোনো লাভ নাই ওনার এই কাজ করে। এর থেকে ভালো টাকা কামাইতে পারে। এক বক্তৃতা দিলে ওনার অনেক টাকা আসে। ওনার উনি কি বেতন নাকি দেন? কারণ উনি বেতন নেয় নাকি? 100 টাকা খায় ডেলি। বারবার এই বলি আপনাদের, আমি 100 টাকা খাই। উনি $2.5 বিলিয়ন চুরিও করবো না, আর জীবন শেষ ওনার। আর বাঁচবেই কয় বছর? ওনার 2টা মেয়ে, একটা মেয়ে হয়তো বা যে রাশিয়ান ওয়াইফের গড়ে, ওই মেয়ের যা আছে, মেয়ে যা কামাইতে পারে বাইসে যায়। এগুলো হলো যে রাশিয়ান টাইপের মেয়েরা চুরি চামারি বোঝে না, আমেরিকাতে থাকে। চুরি চামারি আমরা বাঙালিরা বুঝি, আর বাঙালি রাজনীতিবিদরা খুব ভালো মতো বোঝে চুরি চামারি কীভাবে করতে হয়। চুরি চামারি একলা করতে পারে না। চুরি চামারি করতে গেলে আবার সচিব করে নিতে হয়, সচিব করে নিলে আবার অর্ধেক ভাগ দিতে হয়। সচিবরা হইল এই দেশের মন্ত্রী। বাংলাদেশের সচিবালয়ের সচিবরা হইল মন্ত্রী, মন্ত্রীরা হইল কেরানি। কেন? এই সচিবরা তো মন্ত্রী চুরি করায়, এই সচিব দিয়া মন্ত্রী ইলেকশন করায়। যার জন্য হইল যে এই সচিবরা মন্ত্রীরা কেরানি। মন্ত্রীরা হইল কেরানি থাকে বাংলাদেশে, মন্ত্রীরা কেরানি থাকে। এখন আসেন আমরা দেখি যে জ্বালানি মন্ত্রী যে নসরুল হামিদ আছে না, নসরুল হামিদ নাকি নসু, এই নসু তো আমাদের নিজস্ব যে জ্বালানি ছিল, আমাদের নিজস্ব উৎপাদিত যেটা বিদ্যুৎ ছিল, ওইটাও বন্ধ করে দিয়ে জ্বালানি কিনছে হইল যে এই যে কি জানি বসছে ছোট ছোট এই যে এইগুলা কি বললে পাওয়ার প্লান্টে জ্বালানি কিনছে। ওই আদানিতে জ্বালানি কিনছে, জ্বালানি কিনে ওই হাজার কোটি টাকা মাইরা লয়ে গেছে। মানে শেখ হাসিনা বসাইছিল, মনে করছে একটা ইয়ার লোক, এই বড় লোকের পোলা, ওই চুরিমুরি করবে না। বা একটা পাক্কা চোর, ও ছিল একটা পাক্কা চোর।
আর হয়তোবা এই যে টিউলিপ 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 মিউলিপ টিউলিপ, এই টিউলিপ মনে করেন যে চুরির বাক করত, যে কীভাবে হের ভাই আর একটা আছে না যেটা বেলজিয়ামের না কোথায় থাকে, এই গাদাটার নামটা ভুলে গেছি গা, ওই গাদাটা চিকনে চোর, এই গাদাটা মনে করেন যে ইয়াতে গণভবনে খালার লাগে মারামারি করছে বাগলেয়া, যে বাঘ কেন আমরা পাবো না, এখানে তুমি যদি 10টা চুরি করো আমি 5টা পাবো, টাকা দাও। এই টাকা নিয়ে মনে করে যে 2 বোনে চুলাচুলি করছে। তারপরে এই ওইটাও, এটার নামটা ভুলে গেলাম, যে ভাই চিনেন তো, যেটা এই যে ইয়ার রেহানার পোলা, যেটা রেহানার পোলাটা, এই আবালটা মনে করেন যে খালারে মাইদ্যুৎ দিছে কিনা, মাইদ্যুৎ দিছে, গণভবনে মাইদ্যুৎ দিয়ে এরপরে টাকা নিছে, টাকা বরঞ্চ বেশি নিছে, যে তুমি তো করো, রাজনীতি করো, তোমার অনেক এসএসএফ সিলেট দেয়, বাংলাদেশের লোকজন সিলেট দেয়, তুমি ভাগ কম পাইবা। শেখ হাসিনার বলছে যে তুমি ভাগ কম পাইবা, ভাগ বেশি লাগবে হইলে আমাদের বেশি লাগবে হইলে, যে অর্থাৎ শেখ রেহানার পরিবারের ভাগ বেশি লাগবো, যে টাকা আমরা বেশি নিব। তাই এই জন্য মারছে টাকা পয়সা, মনে করেন যে হয়তো দেখা গেছে 1 টাকা 60 পয়সা নিচে হইলো, যে রেহানা 40 পয়সা দিছে হইলো হাসিনারে। এইভাবে টাকা পয়সা চুরি করছে টিউলিপ। এখন শেখ রেহানা তো প্রজেক্ট চুরি করতে পারলে যাবেন, শেখ রেহানার কাছে গেছে মানুষ, যে হলো যে প্রজেক্ট অনেক টাকা ভাই, এখানে অনেক টাকার কাজ, বা দেখা গেছে এই জমিটা 100 কোটি টাকা বিক্রি করা যাবে, এই জমিটার মালিক নাই, এই জমিটার মালিক ইন্ডিয়া চলে গেছে গা, জমিটা খালি পড়ে রয়েছে, জমিটা খাস হয়ে রয়েছে, এই জমিটা আপা আমি নিব, আমার একটু ব্যবস্থা করে দেন। এটা কত কোটি টাকার? 100 কোটি টাকা দাম আছে, টাকা দিবা? উনি 100 কোটি টাকা দিয়ে কিনে নিবে, যার দরকার সে টাকা তো দিবা, আচ্ছা দাও, টাকা দাও। উনি হয়তোবা মন্ত্রণালয় বলে দিছে যে অমুকে যাবে, অমুকের এই জমিটারে ব্যবস্থা করে দিবা, জমির ব্যবস্থা করে দিয়ে তারা তাড়াতাড়ি করে কাজ করে দিবা। টাকা আগে নিয়ে নিছে, টাকা ওনারা লেনদেন পরে করে না, পরে জমি রেজিস্ট্রি হয়ে গেল, যদি আপনি টাকা না দেন মহাবিপদ। এই মহাবিপদে যাবে না। শক্তিশালী আপনি পেপারে প্রকাশ করে দিতে পারেন যে আমি তো জমি কিনছিলাম, আমার তো শেখ রেহানা 100 কোটি টাকা চাইতেছে, এটা হবে না। টাকা আগে দিতে হবে, টাকা আগে দিয়ে দিলে আমাদের দালাল আছে, দালালের মাধ্যমে টাকা আগে দিবেন, পরবর্তীতে জমি আপনি রেজিস্ট্রি করে নেবেন। শেখ রেহানার চুরি গেল। এবার আমরা চুরি আসবো হইলো তাপসের চুরি আসবো। তাপস এমপিগিরি করার সময় ডাটে পাটে চুরি করছে। উনি হয়তোবা প্রজেক্টের টাকা তো যেগুলো চুরি করছে ভালো করছে। উনি হাইকোর্টে যা বড় বড় কেস নিছে, বা শেখ হাসিনার ইয়া না, শেখ হাসিনার এই বাইয়ের পোলা, বা শেখ হাসিনার ই না, মমতা বাইয়ের পোলা, কি করবো, ওর অন্যায্য কেস নিয়ে দাঁড়াইলো, ওর কেস দিয়ে দিত, বিচারপতিরা দিয়ে দিত। কারণ হলো বিচারপতি তার বাবা ছিল, প্রধান বিচারপতির বাবা হয়, তাপসে ছিল প্রধান বিচারপতির আব্বা। তাপসে যদি অথবা বলে দিত যে আমি দিতে পারবো না, ওই এই 3rd ক্লাস একটা যাবে, উকিল দাঁড়াবে, এটা কোনটি রায়টা কোনটি দিয়ে দিন, অ্যাবসুলেট রায়, অ্যাবসুলেট। এইভাবে টাকা কামাইছে। এইভাবে টাকা কামানোর পরে মেয়র বানানোর পরে তো ভাই টাকার পাহাড়, 10টা দালাল বা 20টা দালাল লাগছে ঢাকা শহরে খালি ওনার এই টাকা পাহারা দিতে। এই দালাল কিন্তু আপনারা আমার মতো না, ওই দালালগো আবার 20টা 30টা বাড়ি আছে ঢাকা শহরে, দালালগো 20টা 30টা বাড়ি আছে, ওই 20টা 30টা বাড়িওয়ালার এই দালাল। আবার দালালরা আওয়ামী লীগ করে, তার সাথের লোকেই এই ইঞ্জিনিয়াররা এসে বসে থাকবে এনে, যে স্যারেরা যদি বলতেন যে এই প্রজেক্টটা এইভাবে করতে, এত টাকা চুরি করতে পারতেছি, এত টাকা থাকবে, স্যারে এত পাবে, আমাদের এত দিবে, আচ্ছা ঠিক আছে। ওই দালালরা বলবো যে হয়তো ঠিক আছে বলে দিচ্ছি, আমি কথা বলবো না, কালকে যাবো, আমি কথা বলবো না। আচ্ছা এই তাপস ভাই, এটা তো এইভাবে কাজটা এইভাবে করলে মনে করেন যে এত টাকা পাওয়া যাবে, এখন এইটা একটু পাস করে দেন। তারপর 100 টাকা পাবে, 500 কোটি টাকা পাবে, 1000 কোটি টাকা পাবে। ঠিক আছে, ইঞ্জিনিয়ার তো দিছে কাজ, ইঞ্জিনিয়ার বানাইছিল যে কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার বানায় আনছে, বানায় আইনা এখন টাকা 500 কোটি পাইলে, যদি তাপস 500 কোটি পাইছে, আরো 500 কোটি পাইছে হইলো যে এই ইঞ্জিনিয়ার যে দালাল টালালরা মিলা লুটপাট, দেশ লুটপাট হচ্ছে, লুটপাটের রাজনীতি চলতেছে, চলবে, চলুক রাজনীতি। দেখি আমরা রাজনীতি কোথায় যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন যে মদ খেয়ে সারা রাত্রে একেবারে টালমাটাল হয়ে থাকতো, টালমাটাল হয়ে থাকে, বাপে খায় উপরে, বাপে খায় নিচে মদ, হতে খায় উপরে মদ, খাওয়ার পরে সুযোগ পাইছি দিকে ভাই বলতাছি, যদি সুযোগ না থাকতো তাহলে এই কথা বলতাম না, তাহলে আয়না করে যাইতাম, তো আয়না করে ডরে এই কথা বলতাম না ভাই, আয়না করে যাইতাম, ডিবি অফিসে যাইতাম, কত কিছুতে যাইতাম, তাইলে আপনাদের এই গল্প শোনাইতে পারতাম না, এই গল্প আমি ভয়ে বলতাম না, আমি ভয়ে বলতাম না, আমি সুযোগ পাইছি ভাই বলি, কিছু মনে করেন না, শোনেন, শুনতে থাকেন, ওদের অপকর্মগুলো শোনেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ভাই, সাবস্ক্রাইব করে দিলে আরও মজার মজার গল্প আপনাদের শোনাবো। ওদের অপকর্ম, অনেকের অপকর্ম জানা আছে, অপকর্মগুলো প্রকাশ হচ্ছে, কেউ করে না, সাহস পাচ্ছে না করার জন্য, ঠিক আছে। এবার বাপে খায় নিচে মদ, পুঁতে খায় উপরে মদ, হ্যাঁ, বাপে খায় নিচে মদ, পুঁতে খায় উপরে মদ, কারণ খায়া পুঁতে উপরে থেকে ডাকে বাপের এই বেটা কইয়া মনে করেন গালি একটা মারে, মানে এটা কিন্তু ওই যে এখন বর্তমানে যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর বউ আছে, এটা কিন্তু আর এই ওই যে পোলা যেটা, এই যে বুটকুটা যেটা জেলে আছে, ওর মা না, ওর খালা, এই ঘরে আবার একটা মেয়ে আছে, এটা থাকে বিদেশ, লন্ডনে, টাকা পয়সা সব ইয়ে দেয়, আরে ক্যানাডায়, টাকা পয়সা সব ক্যানাডায় আছে, বাংলাদেশও আছে বিভিন্ন লোকের কাছে। এখন এই গালাগালি মারে, গালাগালি করে, যে খালারে গালাগালি করে, খালা মানি সৎমা, এরা গালাগালি করে, এই অসভ্য ভাষায় গালাগালি করে, বাইরেও করতে, বাইরেও তুই এখন বাইরেও, রাত্রি বেডিরে বাইর করে দেয় না পারে, এখন কী করবো, দুই মদদি একখানে পড়লে যা হয়, বাপে মদদি, পুদো মদদি, দুই মদদি জগাজাটি করে, এখানে পুলিশ কমিশনাররা যা বয়ে থাকে, পুলিশ কমিশনার যাদের সাথে হয়তো বা খাতিল আছে, তারা বলে যে হয়তো বা এই বাবা এরকম করো না, বাবা এরকম করা ভালো না, মদ খাইছো ভালো করছো, আর একটু উপরে বয়ে থাকো, কিন্তু এই সুধীর বেটাকের সামনে যদি আমরা ভাই মদ খাইতাম না, তাহলে আমাকে ধরে থানায় বলে দিত, স্বরাষ্ট্রমন্ত্রী খাইছে তো, স্বরাষ্ট্রমন্ত্রীর বুদ্ধে খাইছে তো, ওরা পাহারা দিছে, সুধীর বেটারা পাহারা দিছে, আর এগুলো যে আমরা খাইলে মনে করেন যে তো আমরা মদও দিয়ে যেতাম গা, এইগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর কাহিনী। এবং টাকা আসতে হইলো যে 2 কোটি টাকা আসতে হইলে কারণ বাজার থেকে, পুরা বাংলাদেশ থেকে ওনার টাকা পার ডে হয়তো 2-4-5 কোটি টাকা আইতো। আরে কি দেশ, চমৎকার দেশ ছিল আমাদের, বাহ বাহ, রাজনীতিবিদ চমৎকার দেশ, চালায় যাও চালায় যাও। এইগুলো যে মনে করেন যে এইভাবে দুর্নীতিগুলো স্বরাষ্ট্রমন্ত্রী করতো। এবার এগুলো আরেকটা জিনিস হলো যে ভাই, আরেক মহা দুর্নীতিবাজ, এনা পরিবহনের মালিক এনায়েতুল করিম, এনায়েত যেটা হলো যে ইয়াতে আপনার এই কি বলে, পান্থপথের সামনে, বসুন্ধরার সামনে ওর অফিস, পালাইছে, ক্যান্সারের রোগী পালাই গেছে গা, পরিবহন থেকে পালাই গেছে। ওর এখানে ডেলি হয়তো বা 5 থেকে 10 কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে উঠতো, ব্যাংকে থেকে উঠে বাঘ হইতো এখান থেকে টাকা। বাঘ কি খালি ও একলা পাইতো নাকি, বাঘ সবাই পাইতো। এখানে বড় আপার বাঘ আছে, ছোট আপার বাঘ আছে, এখানে বাঘ আছে হইলো জাতীয় পার্টির সুন্নুর, এখানে বাঘ আছে শিমুল বিশ্বাসের, এখানে সবার বাঘ আছে। সব বাঘ করতে 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 পরে ওর বাঘও থাকতো, ও পাইতো। মানে দেশটা একটা হরিলুট, দেশটা মনে করেন যে একেবারে লুট করে খায় ফেলছে রাজনীতিবিদ থেকে সাবধানে থাকেন যদি ভাই বুঝেন। তারপর চালা যাচ্ছি। এখন মনে করেন যে কারে ধরলাম ভাই, এনায়েতুল করিমরে ধরলাম, এনায়েত, তাই না? এবার হইলো যে সব এমপি মন্ত্রী সচিব ডিসি এসপি, সব সচিব এমপি মন্ত্রী ডিসি এসপি সব চোর, একটা ভালো না। এদেশে একটা ভালো লোক নাই। এদেশে ভালো লোক যে কখন আসবে, কীভাবে যে ভালো লোক সৃষ্টি করা যাবে, এরা কি নামাজ পড়লেই ভালো হবে নাকি 12 মাস রোজা রাখলেই ভালো হবে, খুব চিন্তার ব্যাপার। 12 মাস রোজা রাখলেও ভালো হয়তো না মনে হয়, আর 5 ওয়াক্ত নামাজের জায়গায় যদি হয়তো তাহাজুদ সহ পড়ে, তাহাজুদ পড়ে বেটি চুরি করছে, তাহাজুদ পড়ে তো মনে করেন এক ওস্তাদে চুরি করছে, তো সার্কিটটা কি করবো? সার্কিটটা তো আরো বেশি করবে। সার্কিটটা তো তাহাজুদ পড়ে না, তাহাজুদ ছাড়াই তো করছে। তাহাজুদ ছাড়া যদি আছে এগুলো করবো ভাই, চুরি করেই গেছে। ডিসিএসপি যারা আছে এরা সবাই চুরি করছে, সব চোর, আমার চোখে সব চোর, ভালো মানুষ নাই। ভালো মানুষ হয়তো বা যে যদি আমি দেখি জামাত ইসলামের এগুলো যদি কন যে জামাত ইসলামও ভালো থাকবে, 2 দিন পরে এরকম হয়ে যাবে। ভালো মানুষ কই পাইবেন? দেশ চালাইতে হলে দেশপ্রেমিক লাগবে। দেশপ্রেমিক আপনি সৃষ্টি করতে হলে যাইতে হবে সভ্যতার দিকে, শিক্ষিত হইতে হবে। শিক্ষিত না হলে আপনি কখনো দেশপ্রেমিক পাবেন না। আপনার প্রথম লাগবে হলো শিক্ষিত, দ্বিতীয়ত লাগবে হইতে হবে সভ্য। এটা আপনি যে সভ্য কীভাবে শিখাবেন?
আপনি কোরিয়া কি পাঠায় ওদের সভ্যতা শিখাইতে পারবেন, জাপানে পাঠায় কি ওদের সভ্যতা শিখাইতে পারবেন? ওখানে গেলে ওরা সভ্য থাকে, ওখানে গেলে ওই কালচারেই চলে। কারণ আমরা ইচ্ছা করলে তো জাপানি করে বাংলাদেশে নিয়ে আসতে পারি না ভাই। আমাদের এই দেশে তোমরা সবাই এসে পড়ো, যে আমাদের সাথে একজনের লগে একজন একটু ভালো করে দিয়ে যাও, এটা সম্ভব না। ওরা কি ওকে দেশ থেকে আইব নাকি? ওকে দেশ থেকে আমাকে ভালো করতে তাই তো না। আমাদের এইগুলো এইরকমই করবো, এরকমই করবো, এগুলো টাকা টুকা মারবো, এইভাবেই চলবো দেশ। আপনার আমার যা ওই তাই ভাই, এটা আমি দেখি না, দেখি তারপরও আশায় আছি যে হয়তো আমাদের দেশপ্রেমিক, আমাদের নায়ক, আপনারা তো বুঝতেই পারছেন, বারবার নাম নেওয়া যায় না, বারবার একটা নাম নিলে সমস্যা আছে। যে আমাদের দেশপ্রেমিকের দিকে তাকাই আছি আমরা, দেশপ্রেমিক কি করে, আমাদের হয়তো এই বিপদ থেকে উদ্ধার করে কিনা। যদি বিপদ থেকে উদ্ধার করে তাহলে তো ভালো, তা নাহলে আবার বিপদে পড়ে যাব, কিছু করার নাই। আচ্ছা, আমার কথা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভাই, লাইক কমেন্ট করেন। আপনি লাইক কমেন্ট করলে মনে করেন যে আমরা আনন্দ পাই, আমি আনন্দ পাই। সাবস্ক্রাইব করেন। ওকে, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসলাম ভাই সিরিজ ভিডিও। আওয়ামী লীগের মনে করেন যে শেখ সেলিম মানে আত্মাও কাঁপে। আপনি টাকা দিবেন, টাকা গুনতে পারবো না, আত্মাও এইভাবে কাঁপবে, মানে আত্মা পুরা কাঁপবে, যে আত্মা কোনো ইয়ে করতে পারবে না। ওনারা বক্তৃতা দিতে দেন, বক্তৃতা দিলেই মনে করেন যে হয়তো এই সংসদে বক্তৃতা দিলে উনি একেবারে উনি জোয়ান বেটা হয়ে গেছে গা। উনি এখন হয়তো বেগম জিয়া ওরা কিছু মনে করে না, তারেক রহমানরা কিছু মনে করে না, ওই মির্জা করে তো বাদেই, মির্জা তো উনি গনেই না। বড় বড় নেতা আছে কাউরে গনে না। মায়া বিয়া দিয়েছে, মায়া বিয়া না পোলা বিয়া করেছে টুকুর কাছে। ওই যে টুকুটা আছে না আমাদের সালাউদ্দিন টুকুর, যে বাইডা, যেটা বড় বাইডা, এর পোলার কাছে না মায়ের কাছে মায়া বিয়া দিছে বা পোলা বিয়া করাইছে জানি না, যে একটা করাইছে, একটা আত্মীয়তা আছে। এই ওর জন্যই মনে করেন হয়তো বা 1/11-এর সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, এই চলে যেতে চাইছিল এয়ারপোর্ট দিয়া, পরে আপনার এই তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ যাইতে দেয় নাই। সোহেল তাজের কাছে নির্দেশ ছিল যে কেউ রাস্তা ক্রস হইতে পারবে না, কেউ এয়ারপোর্ট ক্রস হইতে পারবে না, এয়ারপোর্টে যাইতে পারবে না। এখন সোহেল তাজ বলে কি আমারে এটা ঘটনা উঠছে না, যেটা আমারে কি শেখ সেলিম থাপড় দিলে কি আমার যে বডিটা আমি কি শেখ সেলিমকে ডাকতাম নাকি? তুই বেটা শেখ সেলিমের বাল বালাইবি, আমি কয়ে দিলাম। এই তাজউদ্দিনের পোলা, তুই শেখ সেলিমের বাল বালাইতে পারতি। ওই সময় যে পাওয়ার আসিল না, তুই শেখ সেলিমের বাল বালাই পারতি না। উদয় এইগুলো বকাবকি করিস না আমাদের সাথে। বডিটা এমন হইলেও হয় না, ওর পাওয়ার অনেক। ওর পাওয়ার তোরে চেহারাতে লাফতি মারছে, মেয়েরা ফালাই দিছে 100 বার। 100 বার আমরা শিওর। আমি অন্তত আমি পল্টন থাকি, একবারে তোর সচিবালয়ের পাশেই। মনে কর যে আমি ভালো করে জানি তোর লাফিটা যেদিনকে মারছে, তোরে যে রুম বন্ধ করে লাফিটা মারছে। আর তোর বডিগার্ডে বলবি যে আরে গুলি করে দাও, তোর বডিগার্ডের জীবনে গুলি করতো না। এটা কই ফালতু কথা আমাদের সাথে বলিস না। তাই ইয়ারে বলি, ফালতু কথা আমার সাথে বলিস না, ফালতু কথা বাদ দে। এগুলো হবে না, যে শেখ সেলিমের সাথে ও পারবে না। শেখ সেলিম তোমার লাফি মারছে, যেটা 100% শিওর। এগুলো বললে হবে না।